কোন সূরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি? ইম্পোর্ট বিজনেস যারা করে তারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয়, তাদের ইনকাম কি হালাল হবে? সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা মা হবেন? শেয়ার ব্যবসা শরিয়া সম্মত কিনা? জমি বর্গা বা ফেরত নেওয়া কি জায়েজ আছে? পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে? শুকরানা সেজদার নিয়ম কি? পর্দা করে ভিডিও ক্লাস আপলোড দেয়া যাবে কি না? ওজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না? আমাদের দেশে মাইক বাজিয়ে কোরআন পড়া হয়, এটা কতটা সঠিক? বিয়ের পর ক্যাবিনেট টাকা কমানো যাবে কি না? পুরুষের নখে মেহেদি দেওয়া জায়েজ আছে কিনা? এই পোস্ট যতটুকু সম্ভব আপনি শেয়ার করুন এবং ওয়াচ পার্টি করুন। আপনার সামান্য শেয়ার কোনো মানুষের জন্য আলোর পথ পেয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। এবার চলে যাচ্ছে আমরা প্রশ্ন উত্তরে সরাসরি। আব্দুল্লাহ আল বাকের জানতে চেয়েছেন, আমাদের দেশে আলেমদের এত বিভক্তি নিয়ে কিছু বলুন, খুব কষ্ট পাই এর ফলে। ভাই আব্দুল্লাহ আল বাকের, আপনি না লক্ষ লক্ষ শ্রোতা আমাদেরকে যারা দেখছেন আজকে লাইভে, সবাই আমার মনে হয় একমত হবেন আমার সঙ্গে। আমি নিজে, আপনি, আপনারা যারা দেখছেন, আমরা যারা আছি আজকে অথবা যারা নেই, আমরা সবাই কিন্তু শকড। হাতে গোনা কিছু লোক বাদে বেশিরভাগ মানুষই কিন্তু এই বিভক্তিতে আমরা আহত, আমরা কিন্তু কষ্টে আছি, বেদনায় রয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করা উচিত, ইস্তেগফার করা উচিত, আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত। আর এটার কারণ আসলে অনেক, বিস্তারিত বিশ্লেষণ করার সুযোগ নেই। এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা মুসলিম উম্মার জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে, গোটা উম্মার জন্য, কোনো দলের জন্য না, গোটা উম্মার জন্য, সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল না। যদি ওয়াকিফাল হতাম তাহলে আমরা নিজেদের মধ্যকার মতো পার্থক্যগুলোকে বড় করে দেখতাম না, বড় এবং মৌলিক চ্যালেঞ্জের নিয়ে আমরা কাজ করতাম। দ্বিতীয়ত, অনেক সময় মত পার্থক্য হয়ে থাকে আমাদের নিজেদের এখলাসের ঘাটতির কারণে, ত্রুটির কারণে, নিজেদের উদ্দেশ্য, ধান্দা এবং নিজস্ব বিভিন্ন বলয়ভিত্তিক যে আমাদের গ্রুপিং, সেগুলোর কারণে আমরা আসলে বিভক্তির মধ্যে পড়ে থাকি, সেগুলোতে বের হয়ে আসতে পারি না। আর তৃতীয়ত, পর্যাপ্ত ইলিম না থাকা, যে মুসলিমদের ঐক্যের কি গুরুত্ব, এটা যদি জানা থাকতো তাহলে বিভক্তি যেন না হয়, সেজন্য আমরা সবাই দায়িত্বশীল আচরণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দিন। এজন্য উর্দুতে একটি উক্তি আছে খুবই চমৎকার, তুম এক नहीं होगे जब तक तुम नेक नहीं होगे और तुम नेक नहीं होगे जब तक तुम एक नहीं होगे। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা এক হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা নেক না হবা, কারণ মনের দিক থেকে নেক না হলে তোমরা এক হতে পারবা না, আর যতক্ষণ পর্যন্ত এক হবা না ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দৃষ্টিতে পরিপূর্ণ নেক হতেও পারবে না। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন, ইম্পোর্ট বিজনেস যারা করে তারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয়, তাদের ইনকাম কি হালাল হবে? দেখুন, ইম্পোর্ট বিজনেস যারা করে তারা যে প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন সেটা হালাল নয়, এবং আপনার ফাঁকি দিতে গিয়ে তাকে প্রতারণার আশ্রয় নিতে হয়, মিথ্যা কথা বলতে হয়, এগুলো তো জায়েজ নাই ইসলামে। যার কারণে এটা জটিল একটি বিষয়, আপনি মিথ্যা এবং প্রতারণার মাধ্যমে কোনো উপার্জন করতে পারেন না, এটা জায়েজ নেই। ফিরোজ ইসলাম নীরব, আপনি জানতে চেয়েছেন, সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা মা হবেন যদি জীবিতকালে সঠিক দীক্ষা দিয়ে থাকেন? না, জীবিতকালে যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন, সাবধান করে থাকেন, এরপরে যে সন্তান করে অবশ্যই তার দায়ভার বাবা মা বহন করবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আর কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করতে হবে না, বরং লাইসারিল ইনসান ইল্লা মা সা, সে যতটুকু করবে ততটুকু সে পাবে। যার কারণে সন্তানেরটা তিনি পাবেন না, যারটা সে পাবে। তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্ররোচিত করে যেয়ে থাকেন, সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দায়ভার তাকে বহন করতে হবে। মাহমুদা আক্তার অঞ্জু, আপনি জানতে চেয়েছেন, শেয়ার ব্যবসা শরিয়া সম্মত কিনা? মৌলিকভাবে শেয়ার ব্যবসা জায়েজ, কিন্তু আপনি যেই কোম্পানির শেয়ার কেনা বেচা করবেন সেই কোম্পানির বিজনেসটা হালাল পণ্যের বিজনেস কিনা, এবং সেই কোম্পানির আপনার মৌলিক কোনো বিষয়ের মধ্যে হারাম আছে কিনা, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানির শেয়ার কেনা বেচাতে কোনো অসুবিধা নেই, অন্যথায় সেটি করা যাবে না। এরপর ফয়সাল আহমেদ রিজভি, আপনি জানতে চেয়েছেন, জমি বর্গা বা ফেরত নেওয়া কি জায়েজ আছে? দেখুন, জমি বর্গা বা ফেরত, বর্গা দেওয়াতে কোনো অসুবিধা নেই, একজনের জমি আরেকজনের চাষ করলেন, যা হয় তারা ভাগযোগ করে নিলেন, কোনো অসুবিধা নেই। আর সেটা যদি তারা ফেরত নেন, অর্থাৎ এই চুক্তি ভঙ্গ করেন, তাহলে কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকার কোনো কারণ নেই। মোহাম্মদ ইয়াসিন হাসান শাকিল জানতে চেয়েছেন, পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে? মেয়ে সালাম দেয়া নিয়ে মতো পার্থক্য আছে। সৌদি আরবের বিন বাজ রহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন। তারা বলেছেন, আল্লাহ কোরআনে কারীমে মেয়েদের সম্পর্কে বলেছেন, ওয়াকুলনা কওলাম মারুফা, মেয়েদেরকে আল্লাহ বলেছেন তোমরা বলবে সাধারণ কথা বলবে। সালাম এটাও সাধারণ কথার মধ্যে, অসাধারণ বা অস্বাভাবিক কথা না, এটা বলতে পারবে, তবে তার কণ্ঠকে অতিরিক্ত কোমল করে
বা কণ্ঠের ভিতরে মিষ্টতা এনে বলবেন না, বরং সাধারণ স্বাভাবিকভাবে বলতে পারেন। যদিও অন্যান্য ওলামা ইকরাম বলেছেন ফিতনার আশঙ্কা থাকলে মেয়েরা সালাম দেওয়া জায়েজ নাই অপর পুরুষকে, এবং এই মতটি অধিক গ্রহণযোগ্য। বিশেষ করে আজকের যে ফিতনার যুগ, যেখানে মেয়েদের ভয়েস শুনেও মানুষ বাজে চিন্তা করে এবং বাজে কল্পনা করে, যার কারণে সেখান থেকে মানুষ আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়ে যায় এবং এক প্রকার জেনা লিপ্ত হয়, মনের জেনা যেটা সেটাতে লিপ্ত হয়ে যায়, যার কারণে এটাও অ্যাভয়েড করা উচিত। আর যদি বয়স্কা মেয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, সেটা জায়েজ হবে অবশ্যই। কবির হোসেন জানতে চেয়েছেন শুকরানা সেজদার নিয়ম কি? এখানে তাশাহুদ পড়ে সালাম ফিরাতে হবে কিনা? না ভাই, তাশাহুদ পড়ে সালাম ফিরাতে হবে না। কোনো কাজে আল্লাহর প্রতি আপনি শুকরিয়া জানাতে চাচ্ছেন, আল্লাহু আকবার বলে সেজদায় যেয়ে সুবহান রাব্বিল আলা সেজদা তাসবিহ পাঠ করে আপনি সেজদা শেষ করে উঠে যাবেন, দাঁড়িয়ে যান বা বসে যান, তাতেই সেজদা শুকর আদায় হয়ে যাবে। এরপর শাহিনুর নেওয়াজ জানতে চেয়েছেন পর্দা করে ভিডিও ক্লাস আপলোড দেওয়া যাবে কি না? জি, দেওয়া যাবে, পর্দার সাথে ভিডিও ক্লাস করে আপলোড দিতে পারেন, কিন্তু এটাও যদি অ্যাভয়েড করা যায়, ফিতনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে সেটা ভালো। আর যদি নর্মাল শুধু ক্লাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার সাথে করলে সেটি হারাম হবে না ইনশাআল্লাহ। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। অজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই, বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেট প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো। রিশাদ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে মাইক বাজিয়ে কোরআন পড়া হয়, এটা কতটা সঠিক? এটা মোটেও সঠিক কাজ না। কোরআনে কারীম দিয়ে কাউকে বিরক্ত করা যাবে না। লা তুমিল্লা বিহাদাল কোরআন, বিভিন্ন সাহাবায়ে কেরাম নির্দেশ করেছেন, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবায়ে কেরাম নির্দেশ করেছেন যেন কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করা না হয়। তো মাইক দিয়ে কোরআন তেলাওয়াত করে মানুষের বিরক্তির কারণ হবে, কষ্টের কারণ হবে, অনেক অসুস্থ থাকতে পারে, ছোট মানুষ, ঘুমের মানুষ থাকতে পারে, তাদের কষ্ট হতে পারে, এরকম করাটি জায়েজ নয়। আর তাছাড়া কোরআন তেলাওয়াত করলে সেটা শুনতে হয়। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেছেন কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শুনো, কিন্তু মাইকে যখন তেলাওয়াত করবেন তখন চুপ থাকা শোনা হবে না। এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না? দেখুন, বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায়, তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে। আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো, ভক্ষণ করতে পারো, ভোগ করতে পারো। আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই। আর উভয় পক্ষ মানে একে অন্যের সাথে বোঝাপড়া করে কমানো এটাও জায়েজ নাই, এটা মেয়ের অধিকার। বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিচ্ছু নাই। মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ। কে এম সজল জানতে চেয়েছেন পুরুষের নখে মেহেদি দেওয়া জায়েজ আছে কিনা? উত্তর হলো এটি উচিত নয়। মেহেদি এটা পুরুষরা না মেয়েরা ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলার হাতে কিছু দিচ্ছিলেন, তিনি বললেন যে এটা মহিলার হাত নাকি পুরুষের হাত না এটা? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ মহিলার হাত। তখন বললেন যে মহিলার হাত কিন্তু মেহেদি নাই কেন? তার মানে মেহেদি দিবেন মহিলার হাত, এটা সুন্নাহ এবং এটা ভালো। আর সাজগোজ এটা মেয়েদের জন্য, পুরুষরা এক্সট্রা কালার করে সাজগোজ করা এটা পুরুষদের জন্য অনুমোদিত নয়। আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সূরা পড়লে রিজিকে বরকত আসে, বলবেন কি? আসলে ভাই এরকম কোনো বিশেষ কোনো সূরা নাই যে সূরাটা পাঠ করলে রিজিকে বিশেষ বরকত আসে, বরং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহ বরকত দান করেন। আল্লাহর নাম নিয়ে শুরু করলে, জিকিরের সাথে শুরু করলে এবং হালাল উপায়ে সে কাজটা সমাধান করলে ইনশাআল্লাহ তাআলা বারাকা দান করবেন।